কৃষি প্রধান এদেশে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে অধিক ফলন পাওয়ার প্রচেষ্টা বহুদিনের। তবে সম্পূর্ণ স্থানীয় প্রযুক্তিতে বিলাঞ্চলের পানিতে ভাসমান পদ্ধতিতে ফসলের চারা উৎপাদন ও চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কৃষকরা। বিস্তারিত গোলাম মোস্তফার তথ্য ও চিত্রে দেখে আসব। ভাসমান পদ্ধতিতে চাষাবাদে এক নামে পরিচিত পিরোজপুরের বিলাঞ্চল শুরুটা 200 বছর আগে। পানিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া কচুরিপানা, শ্যাওলা, দুলালি বনের পচা জৈব সারের উপর চারা রোপণে সফল হয় স্থানীয় কৃষকরা। এরপর থেকে এই উপজেলার মানুষ ভাসমান সবজি চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন। বিলাঞ্চলে প্রায় 10,000 পরিবার সবজি আবাদে জড়িত। জমিতে রোপণ করা হয় মরিচ, কুমড়া, শিম, পেঁপে, করলা, গাজর, টমেটো, লাউ, শালগম সহ হরেক রকমের সবজির চারা। এসব সবজি ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে বৈঠাকাঠা ও গাওখালীতে গড়ে উঠেছে পাইকারি বজির বাজার। আমাদের এই ভাসমান চাষ 6 থেকে 6.5 মাস সময় থাকে। বিল থেকে ডাবটা তৈরি হয় এখানে আমরা এই লোক আছে তারা ডাবটা তৈরি করে। আমরা এই চারাগুলা এগুলো খুচরা বিক্রি করি না, এগুলো আমরা পাইকারি বিক্রি করি। যেমন গাড়িতে আসে, তারপর আপনার ট্রলারে আসে। এই পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা যদি আমাদের অফিস থেকে প্রত্যয়ন দেই, কৃষি ব্যাংক তাদেরকে 4% সুদে এবং স্বল্প মেয়াদী অথবা দীর্ঘমেয়াদী তারা যেভাবে নিতে ইচ্ছুক তাদেরকে সেভাবে ঋণ দিতে পারবে। এই ঋণের সুবিধা তারা যদি পায়, আমি আশা করি যে তাদের এই যে কার্যক্রমকে তারা আরো বেশি বেগবান করতে পারবে। চলতি মৌসুমে নাজিরপুরের বিল এলাকায় প্রায় 180 হেক্টর জমিতে ভাসমান চারা উৎপাদন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।